কেউ অসুস্থ, কারোর বয়স 90 ছুঁই ছুঁই, ঠিক মতো হাঁটতে পারেন না, তাদেরও ডাকা হয়েছে শুনানিতে। শনিবার কলকাতাতে অব্যাহত শুনানি হয়রানি। টালিগঞ্জের অমরেন্দ্র মুখোপাধ্যায়, বয়স 90 ছুঁই ছুঁই, ঠিকমতো হাঁটতে পারেন না। এই অবস্থাতে ক্র্যাচে ভর করে শনিবার শুনানিতে। হেঁটে আসতে তো কষ্ট হচ্ছে। তা তো হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। 2024-এ ভোট দিয়েছেন তো? হ্যাঁ, তখন কি বাড়িতে? বাড়িতে না, তখন গিয়েছিলাম। এই যে অবস্থা, হাঁটতে পারতাম, এখন তো পারছি না। কবে থেকে একদম হাঁটতে পারছেন না? বছরখানেক তো বটেই। এই অবস্থায় এখানে আসতে হচ্ছে, কতটা কষ্টকর? খুব কষ্ট হচ্ছে। আমার তো খুব খারাপ লাগছে, তো পায়ের জোর নেই, এসছে, আসতে হবে। এটা আশঙ্কা থাকছে, কতটা ভয় লাগছে? না থাকলে তো খারাপ লাগবে না। এতদিন আমরা ভোট দিয়েছি, আমরা আগে থাকতাম ম্যাডিস্কার পার্কে, সেখানেও ভোট দিয়েছি, আবার এখানে এসেও ভোট দিচ্ছি। 80 বছরের ঊর্ধ্বে কাউকে এখানে মানে ডাকাও হবে না, এটা বলেছিল কমিশনার, কিন্তু আপনাকে তো আসতে হলো। তারপরে শুনলাম যে না, যেতে হবে, সবাইকে যেতে হবে, একেবারে একরকম বলে। এদের বলার কোনো ঠিক নেই, বুঝলেন? কি যে বলছে, কি যে না বলছে, এক বলছে হবে, এক বলছে হবে না। খুব কষ্ট হচ্ছে, কোমরে ব্যথা, পায়ে কম দেওয়া, হাঁটা চলা করতে পারি না, আতঙ্কে চলে এসেছে। ভোট দেওয়ার যদি নাম না থাকে, কোথায় পাঠিয়ে দেবে, ওই জন্য ভয়তে আমরা এখানেই জন্ম। উত্তর কলকাতার শ্যামপুকুর, এখানকার বাসিন্দা বছর 67 সুমিতা বিশ্বাস। তার দুটি হিপ জয়েন্ট ভাঙা, অপারেশন হয়েছে, ঠিকমতো হাঁটতে পারেন না। কিন্তু 2002-এর ভোটার তালিকায় নাম না থাকায় তাকে ডাকা হয় শুনানিতে। এদিন গাড়ি ভাড়া করে এসআইআর শুনানিতে নিয়ে যাওয়া হয়। হিপ জয়েন্ট দুটোই ভাঙা। এই তো 25-এ একটা ভেঙেছে, তার আগে তোমার করোনার সময় একটা ভেঙেছিল। এখন অপারেশন হয়েছে? হ্যাঁ, দুটোই অপারেশন। হাঁটতে তো পারছেন না, ওই ধরে ধরে ঘরের মধ্যে হাঁটাহাঁটি করি, তাছাড়া পারি না। নির্বাচন কমিশন ব্যবস্থা করলে ভালো হতো। ভালো তো হতো। ওনারা বলেছেন 85 বছরের ঊর্ধ্বে হলে পরে, আপনার বয়স 65, 60 বছরে অনেকে অসুস্থ হয়ে পড়ে। হয় 50-ও হয় অনেকে। ঘরে হলে তো ভালোই হতো, কিন্তু তো হলো না, আমার তো আসতেই হলো। গাড়ি থেকে নামিয়ে বৃদ্ধাকে ধরে ধরে শুনানি কেন্দ্রে নিয়ে যান তার দাদা। ক্যাব ভাড়া করেই যেতে হচ্ছে, হেঁটে যাওয়ার, বাসে যাওয়ার পয়সা নেই। হয়রানির শিকার। আমি ট্যাক্সিতে এসেছি, ট্যাক্সিতেই যাচ্ছি। আমার ওখানে গিয়ে করালে তো বাড়িতে গিয়ে, কিন্তু এখন যা ইলেকশন কমিশনের 85-তে ঊর্ধ্বে, কিন্তু ওনার তো 85 হয়নি। যদি অসুস্থ লোক হয় 60 বা 50, এমনও তো আছে বিকলাঙ্গ, তাদের জন্য বাড়িতে করলে আমার মতে ভালো। নিউজ 18 বাংলা। শাসক বিরোধীর পাঁচালী যুদ্ধ, তৃণমূলে উন্নয়নের পাঁচালীর পাল্টা গান বিজেপির। আগামীকাল থেকে জেলায় জেলায়, ব্লকে ব্লকে বাজবে বিজেপির পাঁচালী গান, কটাক্ষ তৃণমূলের। ঘরে ঘরে মানুষ গেছে জেনে, চোরেদের আখাড়া তৃণমূলের মানে। প্রাইমারি এসএসসি মানুষ নিল দেখে, কিভাবে ভরেছে সিন্ধু বিন্দু বিন্দু থেকে। মানে ধরুন কেউ খবরের কাগজে মুড়িয়ে টাকা নিচ্ছে, সারদার তোলাবাজ, নারদার ঘুষখোর, কে বলেছিল? বিজেপির নেতৃত্ব। কার উদ্দেশ্যে? শুভেন্দু অধিকারী। আমরা বলি বিজেপি জানে চোর কে। বিজেপি যাদেরকে চোর বলে তারা পরে বিজেপির নেতা হয়ে যায়। সারা ভারতবর্ষে বিজেপি যাদেরকে চোর বলেছে তারা বিজেপির লিডার অফ অপোজিশন, মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, বিভিন্ন পদ অলংকরণ করে সারা ভারতবর্ষে দেখিয়ে দিয়েছেন যে আসলে চোরেদের পাঁচালী কারা লিখতে পারে। বিজেপির আমার মনে হয় চোরেদের না বলে এখন ডাকাত পাঁচালী করা উচিত। কারণ নীরব মোদী, মেহুল চোকসি, যারা ভারতের ব্যাংকের টাকা ডাকাতি করে পালিয়ে যাচ্ছে, বিজেপি তাদের সেফ প্যাসেজ করে দিয়েছে। কারণ ডাকাত শিরোমণির নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি।